ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা বাড়ল। মার্কিন ডলার নির্ভরতা কমিয়ে সোনার দিকে ঝুঁকছে ব্রিক্স। বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। ডলারকে টক্কর দিতে সোনার ঢাল, নতুন পথে হাঁটছে ব্রিক্স। সোনার দখলে বিশ্ব রাজনীতি, ডলার নির্ভরতা কমাচ্ছে ব্রিক্স জোট। আর্থিক যুদ্ধের ময়দানে সোনা অস্ত্র, ব্রিক্সের বড় বাজি। ডলার বনাম সোনা, বিশ্ব অর্থনীতিতে ব্রিক্সের নয়া কৌশল। অর্ধেক বিশ্বের সোনা নিয়ন্ত্রণে, তাই বাড়ছে ব্রিক্সের প্রভাব। এতেই ট্রাম্পের অস্বস্তি বাড়ছে। সোনার ভান্ডার বাড়িয়ে ডলারকে চাপে রাখছে ব্রিক্স। বৈশ্বিক অর্থনীতিতে মোড় ঘোরালো ব্রিক্স। রাশিয়া চীনের সোনায় ভর করে ডলারের আধিপত্যে ফাটল। এবার কি করবেন ট্রাম্প? দেখুন, বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে আসছে ব্রিক্স জোট। মার্কিন ডলারের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে সোনাকে ভিত্তি করে নিজেদের আর্থিক শক্তি পুনর্গঠনের পথে হাঁটছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই কৌশল শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রিক্সের দেশগুলি বর্তমানে বিশ্বের সোনার বাজারে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারি হিসেব অনুযায়ী এই 5টি দেশের হাতে রয়েছে বিশ্বের মোট সোনার মজুতের প্রায় 20%। এই পরিমাণে বিশ্ব অর্থনীতিতে তাদের প্রভাব বোঝাতে স্পষ্ট। তবে হিসেব এখানেই শেষ নয়। ব্রিক্সের সঙ্গে কৌশলগতভাবে ঘনিষ্ঠ এবং মিত্র দেশগুলিকে ধরলেও দেখা যাচ্ছে এই বৃহত্তর জোটের বিশ্বের প্রায় 50% সোনা উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ রাখছে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সরবরাহের ওপর তাদের প্রভাব ক্রমশ বাড়ছে। এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন ও রাশিয়া। 2024 সালে চীনে প্রায় 380 টন সোনা উৎপাদিত হয়েছে, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। একই বছরে রাশিয়ার সোনা উৎপাদন ছিল প্রায় 340 টন, যা দেশটিকে বিশ্ব সোনার বাজারে দ্বিতীয় বৃহত্তম উৎপাদকদের মধ্যে রাখছে। শুধু নিজস্ব উৎপাদনেই সীমাবদ্ধ নয় ব্রিক্স দেশগুলি, আন্তর্জাতিক বাজার থেকেও তারা বিপুল পরিমাণে সোনা কিনছে। এর একটি বড় উদাহরণ ব্রাজিল। 2025 সালে সেপ্টেম্বর মাসে ব্রাজিল 16 টন সোনা ক্রয় করেছে, যা 2021 সালের পর তাদের প্রথম বড় মাপের সোনা কেনা। বিশেষজ্ঞরা এই নীতিকে দ্বিমুখী কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। একদিকে ব্রিক্স দেশগুলি নিজেদের দেশে সোনা উৎপাদন বাড়াচ্ছে, অন্যদিকে সেই সোনা বিক্রি কমিয়ে দিচ্ছে। পাশাপাশি বাজার থেকে আরও সোনা কিনে নিজেদের ভান্ডার শক্তিশালী করছে। পরিসংখ্যান বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের মোট যত সোনা কেন্দ্রীয় ব্যাংকগুলি কিনেছে, তার 50%-এরও বেশি কিনেছে শুধু ব্রিক্সের দেশগুলি। এই প্রবণতা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় স্পষ্ট বার্তা দিচ্ছে। এই পরিবর্তন অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে এই সোনা কেন্দ্রিক কৌশল ডলারের আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। তবে বিশ্লেষকদের মতে এই ধারা বজায় থাকলে ডলারের সেই একচেটিয়া অবস্থান ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে বিকল্প ব্যবস্থার গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই মানসিক পরিবর্তনের বড় কারণ হিসেবে উঠে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। যুদ্ধের পর পশ্চিমী দেশগুলি যেভাবে রাশিয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করেছিল, তাতে অনেক দেশই বুঝে গিয়েছে যে ডলার নির্ভর ব্যবস্থা ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।